हरे कृष्ण सकल के स्वागतम। तो আমরা আগামী দিন আলোচনা করেছিলাম দর্শন সম্পর্কে এবং মতবাদ সম্পর্কে। তো আজকে আমরা আমাদের যে মূল আলোচনা সেটা হচ্ছে ব্রহ্ম মাধব গৌড়ীয় বৈষ্ণব সারস্বত বৈষ্ণব সংঘের গুরু পরম্পরা সম্পর্কে আলোচনা। তো কালকে আমরা আলোচনা করেছি প্রথম মতবাদ প্রচার হয়েছে শূন্যবাদ। প্রথমে প্রচার করেছিলেন যখন সনাতন ধর্ম হচ্ছে নিত্য সনাতন ধর্ম, কিন্তু পরবর্তীকালে যখন সনাতন ধর্মের নামে অনেক প্রকার জীবহিংসা শুরু হয়েছিল জগতে, তখন ভগবান বুদ্ধদেব রূপে আবির্ভূত হয়ে তিনি শূন্যবাদ প্রচার করেছিলেন, অর্থাৎ তিনি বেদকে বৈদিক শাস্ত্রকে অস্বীকার করেছিলেন। অহিংসা মতবাদ, যে বেদে যে সকল কথা লেখা রয়েছে এসব ভুল, কারণ বেদের দোহাই দিয়ে মানুষেরা অধিক পরিমাণে পশু হত্যা জীব হত্যা করছে, তাই উনি প্রচার করলেন বেদ ভুল, অহিংসা বাণী। বেদকে ত্যাগ করে তিনি জগতে অহিংসার বাণী মতবাদ প্রচার করলেন। তারপরে তিনি যেহেতু এখন বেদ বাদ দিয়ে দিয়েছে, তখন যদি সরাসরি এসে ভগবান আবার বলে যে ভগবান সবিশেষ স্বরূপ রূপ রয়েছে, তাহলে মানুষ ওটা গ্রহণ করবে না। তাই তিনি পরবর্তী স্টেপে এলেন, ভগবান শঙ্করাচার্য রূপে ভগবান শিবকে পাঠালেন। পদ্মপুরাণে তার আবির্ভাব সম্পর্কে আলোচনা করা রয়েছে। শঙ্করাচার্য রূপে তিনি এসে দ্বিতীয় মতবাদ অদ্বৈত কেবলাদ্বৈতবাদ প্রচার করলেন, অর্থাৎ নির্বিশেষবাদ। তো ভগবান নিরাকার বা একমেবম ন অদ্বিতীয়, অর্থাৎ সমস্ত কিছু এক, জীব ব্রহ্ম। মায়ার দ্বারা জগতে আবদ্ধ হওয়ার পরিণামস্বরূপ তারা নিজের স্বরূপ ভুলে গেছে। যখন তারা মায়া থেকে মুক্ত হয়ে নিজের স্বরূপে অধিষ্ঠিত হবে, তখন জীবও ভগবান হয়ে যাবে। এই মতবাদ প্রচার করলেন। তো এখানে তিনি বেদকে স্বীকার করেছেন, আর বেদকে স্বীকার করে তার উপরে নির্বিশেষ মতবাদ প্রচার করেছেন। এর কিছু অনেক প্রকার শাখা রয়েছে, মায়াবাদ, নির্বিশেষবাদ, পরমাত্মবাদ, এরকম অনেক প্রকার অনেকগুলো বিস্তার রয়েছে। আলাদা আলাদা আচার্য আলাদাভাবে প্রচার করে গেছে। তো এর মধ্যে সব থেকে ডেঞ্জার হচ্ছে মায়াবাদ। মহাপ্রভু বলেছেন মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। তো এইভাবে মায়াবাদের নিন্দা করা হয়েছে। কারণ মায়াবাদ এই জন্য নিন্দা করা হয়েছে যে অন্যান্য তাও পরমাত্মবাদ, যোগী, নির্বিশেষ জ্ঞানী, এনারা তাও একটু ঠিক আছে। কারণ মায়াবাদটা এই জন্য, আর শূন্যবাদ বৌদ্ধদেবকে তাও তারা বৌদ্ধকে ভগবান বলে মনে করে, তাতেও তাদের মুক্তি আছে। কিন্তু মায়াবাদ তারা বেদকে স্বীকার করেছে, শাস্ত্রকে স্বীকার করেছে, কিন্তু তাকে উল্টা করে দিয়েছে, ভগবানকে নিরাকার করে দিয়েছে। তাই বেদ স্বীকার করেও ভগবানের চরণে অপরাধ করেছে, কারণ তারা ভগবানকে সাধারণ জীবের অন্তর্ভুক্ত মনে করে। ভগবান বলেছে মম মায়া, আমার মায়া, কিন্তু এখানে তারা এরকম ভাবে প্রচার করছে, যদিও তারা মায়া থেকে দূরে থাকতে চায়, কিন্তু তারা পরোক্ষভাবে মায়াকে বড় করে। কিরকম বড় করে? যে ভগবান বলছে আমার মায়া, কিন্তু তারা বলে যে ভগবান এই জগতে এসে মায়ার দ্বারা আবদ্ধ হয়ে গেছে। সেই মায়ার দ্বারা আবদ্ধ হয়ে যাওয়ার কারণে তারা নিজের স্বরূপ ভুলে গেছে। অর্থাৎ ভগবান পরম চেতনাময়, তাহলে তিনি কেন মায়ার দ্বারা আবদ্ধ হয়েছেন? তো ভগবান মায়ার দ্বারা আবদ্ধ হতে পারে না, মায়াধীশ তিনি। তাই তারা পরোক্ষভাবে মায়াকে বড় করে, কারণ মায়ার দ্বারা ভগবান প্রভাবিত হয়ে গেছে। এখানে পরোক্ষভাবে তারা মায়াকে বড় করে দিচ্ছে, তাই তাদেরকে মায়াবাদী বলা হয়। তো মায়াবাদ প্রচারের পর জগতে এবারে সবিশেষবাদ মতবাদ প্রচারের জন্য বিষ্ণু চারজন আচার্য এসেছে। কালকে আমরা শ্লোক অনুসারে আলোচনা করেছিলাম যে চারজন আচার্য, প্রথম হচ্ছে বিষ্ণু স্বামী, তারপর নিম্বাদিত্য, তারপরে রামানুজাচার্য এবং মাধ্বাচার্য। তো এনাদের মতবাদ আলাদা আলাদা রয়েছে। বিষ্ণু স্বামীর মতবাদ হচ্ছে শুদ্ধাদ্বৈতবাদ, এবং মানে শঙ্করাচার্য প্রচার করেছে অদ্বৈতবাদ, তো আর বিষ্ণু স্বামী প্রচার করেছেন শুদ্ধ অদ্বৈতবাদ। শুদ্ধ অদ্বৈতবাদ কথা রয়েছে, শঙ্করাচার্য বলেছে জীব এবং ভগবান এক, সমস্ত কিছু নিরাকার। কিন্তু বিষ্ণু স্বামী প্রচার করেছেন যে জীব এবং ভগবান এক তত্ত্বগতভাবে, আবার আলাদা। ওই জন্য দ্বৈত, শুদ্ধ অদ্বৈত, এক হলেও আলাদা। কারণ জীবের আলাদা স্বরূপ রয়েছে, ভগবানের আলাদা স্বরূপ রয়েছে, জীব ভগবানের সেবক। এইভাবে তিনি এটাকে বিভাজন করেছেন, তাই এটা শুদ্ধ রূপে অদ্বৈতবাদ হয়েছে। এরপরে হচ্ছে নিম্বার্কাচার্য প্রচার করেছেন। নিম্বার্কাচার্য অ্যাকচুয়ালি, আর এই যে বিষ্ণু স্বামী আবির্ভূত হয়েছিলেন এক সময় পৌর দেশ, উড্র দেশ,
উড়িষ্যার রাজা, তার নাম ছিল পাণ্ডবিজয়। আর তার পুরোহিত ছিল বিনোদন, আর বিনোদনের পুত্র হচ্ছে এই বিষ্ণু স্বামী। যখন পাণ্ডবিজয় তখন বৌদ্ধদের দ্বারা জগন্নাথ সেবিত হচ্ছিল তান্ত্রিক মত অনুসারে, তাই তিনি কি করলেন, ওদের হাত থেকে ভগবান জগন্নাথকে উদ্ধার করে ওই জগন্নাথকে নিয়ে গেলেন সুন্দরাচলে জগন্নাথকে নিয়ে গেলেন এবং ওখানে গিয়ে রেখেছিলেন। তারপরে বৌদ্ধদেরকে পরাস্ত করে বিনোদনের মাধ্যমে তিনি আবার জগন্নাথকে পুনরায় নীলাচল মন্দিরে ফেলে দিয়েছেন। তাই এই যে রথযাত্রা অনুষ্ঠিত হয়, এই রথযাত্রা অনুষ্ঠান সেই পাণ্ডবিজয় নাম অনুসারে পাণ্ডবিজয় বলা হয় বা পাহন্ডি বলা হয়। এবং যেহেতু তার পুরোহিত ছিল এই বিনোদন, তাই রাজাকে সম্মান এবং বিনোদনকে সম্মানার্থ জগন্নাথের পাণ্ডাদেরকে নাম করা হয়েছে পাণ্ডা, বা তাদের পরম্পরাকে পাণ্ডা বলা হয়। এই পাণ্ডবিজয় রাজা এবং পাণ্ডা বিনোদয়ের সমাজ, এই বিনোদয়ের সন্তান রূপে বিষ্ণু স্বামী আবির্ভূত হন এবং বিষ্ণু ভক্তি জগতে প্রচার করেছিলেন। এরপরে এলেন নিম্বাকাচার্য। নিম্বাকাচার্য এসে দ্বৈত অদ্বৈতবাদ প্রচার করলেন। একদিকে তিনি স্বীকার করেছেন ভগবান এক, তত্ত্বগতভাবে ভগবান এক, তারপরে সেটাকে আবার বিভাজন করেছেন জীব এবং ভগবান আলাদা। তাই এই জন্য দ্বৈতবাদের নাম হচ্ছে একদিকে অদ্বৈত আর একদিকে দ্বৈত, তাই দ্বৈত অদ্বৈত। এরপরে রামানুজাচার্য এসেছেন। রামানুজাচার্যের খুব প্রসিদ্ধ রয়েছে, রামানুজাচার্যের পিতা কেশবাচার্য এবং মাতা কান্তিমতী, তাদের পুত্র রূপে আবির্ভূত হন। এবং তখনকার দিনে প্রসিদ্ধ আলবর বা আচার্য ছিলেন যমুনাচার্য। তো যমুনাচার্যের যখন রামানুজাচার্য পৌঁছায় তখন যমুনাচার্য শরীর ছেড়ে দেন। তো যমুনাচার্যের যে 9 জন শিষ্য ছিল, সেই 9 জন শিষ্যর কাছ থেকে তিনি সমস্ত শাস্ত্র যমুনাচার্যের শিক্ষাসমূহ আয়ত্ত করেছিলেন। এবং যমুনাচার্য যখন শরীর ছাড়ছিলেন তখন তার স্বাভাবিক 3টা আঙ্গুল এইভাবে মুষ্টিবদ্ধ ছিল। তখন রামানুজাচার্য যখন ওখানে পৌঁছায় তখন অন্যান্য গুরুভাতাদের জিজ্ঞাসা করে, গুরুদেবের আঙ্গুলগুলো কি স্বাভাবিকভাবে এভাবে মোড়া থাকে কি এখন মোড়া আছে? তখন বলছে না, এখন মোড়া আছে। তখন তিনি রামানুজাচার্য তার গুরুদেবের কিছু বাসনা আছে সেই মনোবৃত্তি তিনি উপলব্ধি করেন এবং তিনি প্রথম প্রতিজ্ঞা করেন যে জগতে নির্বিশেষবাদকে আমি সরাবো। তাই প্রথম আঙ্গুলটা খুলে যায়। তখন তারপরে প্রতিজ্ঞা করেন যে আমি শ্রীভাষ্য রচনা করব। আর সেই শ্রীভাষ্যের যে মূল যে শ্লোক, সেই শ্লোক ছিল সরস্বতী পীঠ, সেটা উত্তর ভারতে ছিল। ওরা নির্বিশেষবাদীদের দ্বারা গুপ্তভাবে রাখা ছিল। তো ওটাকে উনি বহু কষ্টে উদ্ধার করেছেন ওনার জীবনীতে, পরে আমরা আলোচনা করব। এরপরে তৃতীয় প্রতিজ্ঞা করেন যে পরাশর মুনি বিষ্ণু শাস্ত্র প্রণয়ন করেছেন, বিষ্ণু ভক্তির মূল বিজ্ঞান প্রদর্শন করেছেন বিষ্ণু পুরাণ। তাই পরাশর মুনিকে সম্মান প্রদর্শনের জন্য আমার একজন শিষ্যের পুত্রের নাম আমি পরাশর রেখে পরাশর মুনিকে সম্মান প্রদর্শন করবেন। তখন 3টা আঙুল খুলে যায়। এবং তখন অন্যান্য শিষ্য মণ্ডলী যখন দেখেন যে রামানুজাচার্যের এত প্রভাব, তাই শ্রী রামানুজাচার্যকে তারা তাদের গুরু পরবর্তী আচার্য রূপে স্থাপন করেছিলেন এবং রামানুজাচার্য খুব ব্যাপকভাবে প্রচার করেছিলেন। আর তখন তিনি এতভাবে বিস্তার করেছিলেন যে তখন শ্রী সম্প্রদায় প্রায় দক্ষিণ ভারতে এখন বা সব জায়গাতে রামানুজাচার্যের শ্রী সম্প্রদায়ের অধিক প্রভাব। তো রামানুজাচার্যের পরে এলো মাধবাচার্য। মাধবাচার্য পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে, মহাভারতে উল্লেখ করা হয়েছে পবনপুত্রই আপনার ভীম পরবর্তীকালে আজ থেকে অর্থাৎ কলিযুগের 4300 বছর অতিবাহিত হলে ভীম তৃতীয় অবতার রূপে বায়ুদেব তৃতীয় অবতার রূপে আবির্ভূত হবেন। সেই বায়ুদেবী মাধবাচার্য রূপে আবির্ভূত হয়েছিলেন। তার জীবনীতে আমরা পরবর্তীকালে তার লীলা আলোচনা করব। তো রামানুজাচার্য প্রচার করেছিলেন বিশিষ্ট অদ্বৈতবাদ। তো বিশিষ্ট অদ্বৈতবাদে তিনি 3টা বিভাজন করেছেন, যে চিত, অচিত এবং ঈশ্বর। চিতের বিশ্লেষণ করে তিনি বলেছেন জীব, অচিতের বিশ্লেষণ করে বলেছেন জড়জগৎ এবং ঈশ্বরের বিশ্লেষণ করে বলেছেন পরমেশ্বর ভগবান নারায়ণ। আর নারায়ণের সেবা প্রাপ্তি, নারায়ণের বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হচ্ছে প্রয়োজন তত্ত্ব। এইভাবে তিনি তার মতবাদ আরো বড় প্রকারের বিশ্লেষণ আছে, এটা আমি জাস্ট সংক্ষিপ্ত বোঝার মতো বললাম। তো এটার নাম হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। এরপরে এলেন শুদ্ধাদ্বৈত। দ্বৈত কথার অর্থ হচ্ছে দুই, আর শুদ্ধ মানে শুদ্ধ। তো মধ্বাচার্য প্রচার করেছেন জীব এবং ভগবান সম্পূর্ণ আলাদা।
আর তিনি ভগবানকে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠিত করেছেন। তাই মহাপ্রভু এই মাধবাচার্যকে সম্মান প্রদর্শন পূর্বক এই সম্প্রদায়ে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন। মাধবাচার্য হচ্ছেন কলিযুগের সব থেকে 3টা সম্প্রদায়ের পরে এসেছেন মাধবাচার্য সম্প্রদায়। আর এর বিশাল বিশাল মহান মহান আচার্য এসেছে, বিশাল বড় বড় পণ্ডিত ছিল, তার মধ্যে পদ্মনাভ নেহরি, তারপরে ব্যাসতীর্থ, এরা মহান বিশাল বিদ্বান ছিল। বড় বড় মায়াবাদী পণ্ডিতেরাও এনাদের একটা সূত্রকে খণ্ডন করতে পারে না। তো এইভাবে তো মাধবাচার্য যখন আবির্ভূত হয়েছিলেন তখন তার গুরুদেবকে অচ্যুতাপেক্ষকে নির্বিশেষবাদীরা খুব নির্যাতন করেছিল। এই অচ্যুতাপেক্ষের শিষ্যরূপে মাধবাচার্য বিশাল হারে প্রচার করে এবং নির্বিশেষবাদকে প্রচুর খণ্ডন করেছিলেন। তো মহাপ্রভু 3টা সম্প্রদায় থেকে আলাদা আলাদাভাবে আমরা কালকে আলোচনা করেছি থেকে কোনখান থেকে কি কি গ্রহণ করেছেন। তো আজকে আমরা আমাদের প্রথম গুরু, আমাদের 32 জন গুরুর প্রথমে রয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ থেকে পরম্পরা শুরু হয়েছে। তো আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিল, কিন্তু তার নিত্য আবির্ভাব স্থান হচ্ছে গোলক বৃন্দাবন, সত্যি নিত্য লীলা স্থান। গোলক বৃন্দাবনটা কোথায় অবস্থিত না, গোলক নামনি নিজ ধামনি তলে চ যস্য। গোলক রূপ নিজ ধামের তলে যার, যস্য মানে যার, শিব মহেশ হরিধাম সুতেষু তেষু। দেবী মহেশ প্রথমে, তার নিচে তার তলে সব থেকে তলে দেবী। আমরা বর্তমান যে জগতে রয়েছে এটা হচ্ছে দেবী ধাম। দেবী মহেশ, এই জড় জগৎ যেটা আমরা বর্তমান অবস্থান করছি এটাকে দেবী। তাই আমরা মা দুর্গার পূজা করে থাকি। এই দুর্গা হচ্ছে এই জগতের অধিষ্ঠাত্রী দেবতা। আর তিনি জীবকে পরিশোধন করার জন্য 3 প্রকার ক্লেশ প্রদান করেন, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। এই ক্লেশ প্রদর্শন করার মাধ্যমে তিনি জীবকে শিক্ষা দেয় পরমেশ্বর ভগবানের প্রতি উন্মুক্ত হওয়ার জন্য। আর এটা হচ্ছে মর্তলোক, এখানে যে আসবে তাকে মৃত্যুবরণ করতে হবে। তো এটা হচ্ছে দেবী ধাম। তো ভগবান চৈতন্য চরিতামৃতে রয়েছে, কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, নিকটস্থ মায়া তারে দেয় সংসার দুঃখ। যদি আমরা কৃষ্ণকে ভুলে যাই, তাই এই যে মায়া দেয় সংসার রূপ দুঃখ, এই সংসারে যত প্রকার দুঃখ রয়েছে তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে 3 প্রকার, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক, আদি বৈদিক। এগুলো বিশ্লেষণ করলে বিশাল বড় ক্লাস হয়ে যাবে। তো যাই হোক, এভাবে 3 প্রকার দুঃখ দিয়ে জীবকে পরিবর্তন শিক্ষা দিচ্ছেন। তো এটা হচ্ছে দেবী ধাম। দেবী ধামের পরে হচ্ছে দেবী মহেশ। মহেশ ধাম হচ্ছে শিবলোক, সিদ্ধলোকের উপরে। এই দেবী, আমাদের দেবী ধামের 6টা স্তম্ভ রয়েছে। প্রথমে হচ্ছে এই ভুবলোক, এর মধ্যে 14 ভুবন রয়েছে। তো এরপরে রয়েছে মহেশ ধাম, কৈলাস। কৈলাসের শিবজি হচ্ছেন বৈকুণ্ঠের দ্বারপাল। শিবজি ওখানে যে সদাশিব, শিব 2 প্রকার, এক হচ্ছে সদাশিব আর একটা হচ্ছে রুদ্র। সদাশিব হচ্ছে ভগবান বিষ্ণুর অংশ, স্বয়ং তিনি বিষ্ণু তত্ত্ব সমাম। ক্ষীরং যদা দধি বিকার বিশেষ জগৎ। ক্ষীর অর্থাৎ ক্ষীর মানে দুধের যে বিকার সেটা হচ্ছে দই হয়, কিন্তু দই দুধ হয় না। সেই অনুসারে বিষ্ণু শিবে রূপান্তরিত হয়, কিন্তু শিব বিষ্ণু হতে পারে না। সেই হেতু শিবজি অ্যাকচুয়ালি বিষ্ণু তত্ত্ব। যেমন আমাদের পঞ্চতত্ত্বের রয়েছেন অদ্বৈত আচার্য বাবু, তিনি বিষ্ণু তত্ত্ব, তার চরণে তুলসীপত্র নিবেদন করা হয়। তো এইভাবে প্রথমে হলেন, এরপরে দেবী মহেশ ধাম, তারপরে হরিধাম। হরিধাম কথার অর্থ হচ্ছে বৈকুণ্ঠ লোক। বৈকুণ্ঠ লোকে অনেক ব্রহ্মাণ্ড রয়েছে, বিশেষ করে 14টা বিষ্ণু রয়েছে, কেশব, নারায়ণ, মাধব, গোবিন্দ, বামন, পদ্মনাভ, পুরুষোত্তম আদি করে নৃসিংহ, বামন, বরাহ, মৎস্যকুর্ম, এদের আলাদা আলাদা বৈকুণ্ঠ লোক রয়েছে। তো এই বৈকুণ্ঠ হচ্ছে চতুর্ভুজ বিষ্ণু। এখানে তারপরে এখানে আবার অনেকগুলো বিভাজন রয়েছে। হরিধামের মধ্যে প্রথমে রয়েছে প্রথমে হচ্ছে অযোধ্যা, অযোধ্যার পরে হচ্ছে মথুরা, মথুরার পরে দ্বারকা, দ্বারকার পরে প্রথমে অযোধ্যার পরে দ্বারকা, দ্বারকার পরে মথুরা, মথুরার পরে মথুরা পর্যন্ত বৈকুণ্ঠ লোক। এরপরে হচ্ছে গোলক নাম, গোলক ধাম, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যলীলা ভূমি। ওর আবার 2টো প্রকোষ্ঠ রয়েছে, একটা হচ্ছে অন্তপুর, সেটা হচ্ছে আপনার গোলকধাম, আর তার বহিরটা হয়েছে নবদ্বীপ ধাম। যদি গোলকধামে প্রবিষ্ট হতে হয় তাহলে আমাকে নবদ্বীপ ধামে আগে আশ্রয় গ্রহণ করতে হবে, কারণ একটা পদ্ম থাকে, সেই পদ্মটার বাইরে যে সবুজ কালার যে পাপড়িটা হয়, ওই পাপড়িটা যেরকম পদ্মকে আচ্ছাদন করে রাখে, সেই রকম নবদ্বীপ ধাম হচ্ছে শ্বেতদ্বীপ। শ্বেতদ্বীপের অন্তঃপ্রকোষ্ঠ হচ্ছে গোলকধাম। এই শ্বেতদ্বীপটা হচ্ছে নবদ্বীপ, মহাপ্রভুর লীলাস্থান। আর এখানে গোলকের 2টো প্রকোষ্ঠে, একটাতে নিত্য সংকীর্তন লীলা চলছে আর ওখানে কৃষ্ণ লীলা চলছে। তো এই হচ্ছে গোলকধাম। আর ওখানে নিত্য বিরাজমান ভগবান শ্রী কৃষ্ণ গোবিন্দ। সেই গোবিন্দই
परम विस्तार लाभ करें भगवान प्रथम विस्तार है बलदेव प्रभु बलदेवर पर आसे संकर्षण संकर्षण प्रथम चतुर्भुज वासुदेव पद्मन अनिरुद्धर संकर्षण आबार से द्वितीय संकर्षण থেকে আসে দ্বিতীয় চতুর্ভুজ वासुदेव संकर्षण पद्मन अनिरुद्ध তারপর দ্বিতীয় চতুর্ভুজের संकर्षण থেকে আসে महाविष्णु থেকে আসে गर्भोदकशायी विष्णु और এই गर्भोदकशायी विष्णु नाभि पद्म থেকে ब्रह्मार आविर्भाव হয়েছিল। तो परवर्तीकाले ब्रह्मा যখন आविर्भूत হন तो এখানে गुरु परम्परा আমাদের আচার সম্প্রদায়ের নাম হচ্ছে ब्रह्म मध्व और प्रथम হচ্ছে ब्रह्मा। तो ब्रह्मा কোথা থেকে এসেছে कृष्ण কোথা থেকে भागवत परम्परा আমাদের परम्परार नाम হচ্ছে भागवत परम्परा এটা হচ্ছে गुरु परम्परा साक्षात मंत्र गुरु নয় কিন্তু এটা भागवत तत्त्वज्ञान भगवत तत्त्वज्ञान प्रधान যে পেয়েছে সেই परम्परा এখানে যদি गुरु परम्परा খুঁজতে চান পাবেন না কিন্তু। तो এটা হচ্ছে भागवत परम्पराते কৃষ্ণের কাছ থেকে ব্রহ্মাজি চতুশ্লোকী ভাগবত পেয়েছিলেন। তিনি যখন गर्भोदकशायी विष्णु नाभि पद्म থেকে ব্রহ্মাজির আবির্ভূত হন তখন তিনি যখন পদ্মের উপরে অধিষ্ঠিত হয়ে যায় তিনি সমস্ত জগতে কোনো কিছু দর্শন করতে পারছেন না তখন তিনি পদ্মনাল থেকে নিচে নামতে থাকে এবং নিচে নামতে বহু যুগ যুগ নামার পরেও তিনি তার অন্ত খুঁজে পাননি আর তখন তিনি ওখানে আদিষ্ট হন তপস্যা করার জন্য তপস্যা করার পরে তিনি সৃজন শক্তি করার জন্য আদিষ্ট হন কিন্তু তিনি তখন প্রার্থনা করেন হে প্রভু আমি আমাকে আপনি সৃজন শক্তির ভার প্রদান করেছেন কিন্তু আমি কিভাবে এটা করব আমি জাগতিক রজগুণের অধিষ্ঠাতা রূপে আমাকে স্থাপন করেছেন আমি কি করতে পারি তখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন এবং ওনাকে চতুশ্লোকী ভাগবত প্রদান করেন যেটা আমাদের 18,000 শ্লোকের মূল 4টা শ্লোক রয়েছে সেই চতুশ্লোকী ভাগবত প্রদান করেন। তারপরে ভগবানের কৃপাতে সমস্ত বৈদিক মন্ত্র তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে শ্রীমদ ভাগবতের ব্রহ্মসূত্রের প্রথম ভাষ্যের বেদান্ত সূত্রের প্রথম ভাষ্য শ্রীমদ ভাগবতের প্রথম শ্লোক ओं नमो भगवते वासुदेवाय जन्मादस्य जत अनुभय अधीतश्चार्थ अभिग्रसरात् तेने ब्रह्म हृदय आदि कवये मुह्यन्ति यत्सूरयो से ब्रह्मा आदि ब्रह्मार जे आदि कवि तार हृदय जे वेद ज्ञान करे সেই জ্ঞান দেবতাদেরও মজ্জিত করে থাকে মানে বিভ্রান্ত করে থাকে। তো সেই হচ্ছে ভগবান কৃষ্ণ থেকে তিনি প্রথমে চতুশ্লোকী ভাগবত প্রাপ্ত হন এবং অভ্যন্তরিক दिव्य ज्ञान हृदय प्रकाशित तनार हृदय वेद ज्ञान भगवान कृष्ण की प्रकाशित হয়েছিলেন তাই সেই কৃষ্ণের শিষ্য হচ্ছে ব্রহ্মাজি। তো এইভাবে এর পরের আলোচনা তো আমরা ব্রহ্মার জীবনে আলোচনা করব এখন আমরা কৃষ্ণের জীবনে আলোচনা করছি। তারপরে কৃষ্ণ এই ধরাধামে ছিলেন তিনি পরবর্তীকালে ভগবান শাস্ত্রে ভগবত গীতাতে বলেছেন যে যখন কি বলা যায় ধর্ম যখন ধর্মের अधपतन है परित्राणाय साधना विनाशाय दुष्कृतम धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे আমি ধর্মকে সংস্থাপন করার জন্য যুগে যুগে অবতীর্ণ হয়। ব্রহ্মার একদিনে ব্রহ্মার 100 বছর পরমায়ু 100 বছরে 3600 বার 600টা ভগবানের অবতার হয়। তো তার মধ্যে কৃষ্ণ অবতার রয়েছে সেই কৃষ্ণ প্রতি কল্পে কল্পে প্রতি এক কল্পে অর্থাৎ ব্রহ্মার একদিনে कृष्ण आविर्भूत है। ब्रह्मार एक दिन सम्पर्के वर्णना करा হয়েছে सहस्र युग पर्यंत अहर्जत ब्रह्म न वेदु रात्रिं युग सहस्रांत्र अहरात्र विदजना अर्थात सहस्र युग पर्यंत अहर्जत अह माने दिन जत जार सहस्र युग अर्थात 1000 चतुर्युगे एक कल्प सहस्र युग सहस्र चतुर्युगे एक दिन है ब्रह्मार एरकम और 1000 चतुर्युग मिले ब्रह्मार एक रात्रि एटाके मिले 24 घंटा एभावे এই একদিনের মধ্যে যখন ভগবান ব্রহ্মাজি যখন জেগে থাকে তখন ব্রহ্মাণ্ডে সৃজন শক্তি চলে থাকে ভগবান ব্রহ্মা যখন ঘুমিয়ে পড়ে তখন সৃজন শক্তি সমাপ্ত হয়ে ভগবান गर्भोदकशायी বিষ্ণুর গর্ভে প্রবিষ্ট হন। পরবর্তীকালে ব্রহ্মার যখন আবার দিন শুরু হয় তখন সকল কিছু ভগবান गर्भोदकशायी বিষ্ণুর নাভি পদ্ম থেকে প্রকাশিত আর এই সময়টা गर्भोदकशायी বিষ্ণুর এক নিঃশ্বাসের সময়কাল নিঃশ্বাস অবলম্ব যথা গোবিন্দমাদি প্রশ্ন এই শ্লোকের একটা শ্লোকে যে একটা নিঃশ্বাস সময় ব্রহ্মার একটা দিনের সমান। তো এইভাবে गर्भोदकशायी বিষ্ণুর যে নিঃশ্বাস টাইম তো এইভাবে ব্রহ্মাজির সময়কালে ভগবান কৃষ্ণ একবার করে জড় জগতে আবির্ভূত হয়ে থাকেন। তো কৃষ্ণ ভগবান বলেছেন যে আমি পরিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থ যুগে যুগে ধর্ম সম্ভবামি যুগে যুগে আমি যুগে যুগে অবতীর্ণ হই। তিনি এই কলিযুগে আবির্ভূত হয়েছেন ধর্মকে সংস্থাপন করার জন্য। তো তার কৃষ্ণ লীলা অসংখ্য অনন্ত যা পারাপার শূন্য
যে তা বর্ণনা করে শেষ করা যাবে না। আমি কিন্তু জাস্ট গুরু রূপে কৃষ্ণের জীবনী আলোচনা করছি। তো তিনি পরবর্তীকালে যখন তিনি আবির্ভূত হন, তিনি আপনার ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে। আর তিনি আবির্ভূত হয়ে তাই নন্দ এবং যশোদা গৃহে পালিত হন। আর সেখানে তিনি প্রথমে তিনি গোকুলে যান। গোকুলে প্রায় সম্ভবত তিনি 5 বছর পর্যন্ত, 5.5 বছর পর্যন্ত ওখানে অবস্থান করেছিলেন। ওখান থেকে তিনি আবার গোবর্ধনে যান, বৃন্দাবনে। ওখানে গিয়ে তিনি অতিবাহিত করেন। এরপর তিনি ওখান থেকে যান মথুরাতে। মথুরাতে কিছুদিন থাকার পরে ওখান থেকে তিনি দ্বারকাতে যান। আর দ্বারকাতে তিনি 7 বৎসর যাবৎ করেছিলেন ও অবস্থান করেছিলেন। তো তিনি যখন কুরুক্ষেত্র যুগে আবার দ্বিতীয়বার যখন তিনি বলেছেন গীতাতে নবম অধ্যায় প্রথম শ্লোকে, এবং পরম্পরা প্রাপ্ত ইদং বিবস্বত যোগং ভক্ত বানাহম অব্যয়ম বিবস্বান মনাবেপাহ মনার ইচ্ছা কবে আগ্রহিত। অর্থাৎ এই যে ভগবত তত্ত্ব জ্ঞান, প্রথমে আমি এটা কাকে প্রদান করেছিলাম? বিবস্বান মনুকে। বিবস্বান মনু তাকে কাকে প্রদান করেছিলেন? বিবস্বান মনুকে বলেছিল। বিবস্বান হচ্ছে সূর্যদেব, বিবস্বানের পুত্র মনু, মনু ইক্ষ্বাকুকে বলেছিল। তো এই পরম্পরা ক্রমে আসছিল। কিন্তু এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজর্ষয় বিধুই, এইরকম পরম্পরা ক্রমে রাজর্ষয়ের মাধ্যমে, রাজর্ষি পরম্পরার মাধ্যমে আসছিল। সকালে নেহ মহতা, সেটা কালের প্রভাবে যোগ নষ্ট পরন্তপ, এই যোগ নষ্ট হয়ে যায়। হে পরন্তপ, হে অর্জুন, তো সেই জ্ঞান আমি তোমাকে পুনরায় বলছি। তখন অর্জুন কোয়েশ্চেন করলো, অপরং ভাবত জন্ম পরং ধর্মে বিমস্বত। তো তোমার জন্ম তো এখন, কিন্তু অপরং ভাবত, তোমার এখন জন্ম নয়, পরং মানে অনেক পূর্বে বিবস্বানের জন্ম। তাহলে তুমি কিভাবে সেই জ্ঞান বিবস্বান মনুকে দিতে পারো? অপরং ভাবত জন্ম পরং জন্ম বিবস্বতে তা তুমি এই জ্ঞানটা কিভাবে প্রদান করতে পারো? তখন কৃষ্ণ বলছেন যে বহুনি মে জন্মানি তব চারজন তান্নহং বেদ সর্বাণী নতং বেত্ত পরন্তপ। আমাদের বহু বহু জন্ম অতিক্রান্ত হয়েছে, কিন্তু আমি সে সমস্ত কথা জানি, কারণ আমি ঈশ্বর। কিন্তু তুমি সেটা মনে রাখতে পারো নাই। তাই আমি এটা কবে কাকে দিয়েছিলাম সেই জ্ঞানটা আছে। সেই জ্ঞানটা আমি তোমাকে আবার বলছি, তুমি মন দিয়ে শ্রবণ করো। আর সেই জ্ঞান হচ্ছে ভগবদ গীতা। এটাকে তিনি পরবর্তীকালে যখন বিশ্লেষণ করেন, আর তখন ব্যাসদেব দিব্য দৃষ্টির মাধ্যমে এই মহাভারত রচনা করালে তিনি এই মহাভারতের যুদ্ধে কৃষ্ণ এবং অর্জুন সংবাদে যে ভগবদ গীতা কীর্তিত হয়েছিলেন, সেটা ব্যাসদেব মহাভারতে প্রদান করেছেন। তো এইভাবে তিনি কৃষ্ণেরই জ্ঞান আমাদেরকে ব্যাসদেবের মাধ্যমে আবার প্রভাবিত হয়েছে। এটা হচ্ছে ভাগবত পরম্পরা। এখানে যদি আমি খুঁজতে থাকি কৃষ্ণ তো অর্জুনকে জ্ঞান দিয়েছে, তাহলে ব্যাসদেব আমাদের অর্জুন তাহলে কেন আমাদের পরম্পরাতে নেই? তিনি যে জ্ঞানটা দিয়েছে, তিনি ব্যাসদেব দিব্য দৃষ্টির মাধ্যমে সমস্ত জ্ঞান তিনি মহাভারত রচনা করেছে। তাই জন্য কৃষ্ণের ডাইরেক্ট ব্যাসদেবের কাছে পেয়েছেন, ব্যাসদেব কৃষ্ণের কাছ থেকে পেয়েছেন। তো এরপরে হলো কৃষ্ণ আবির্ভূত হয়ে তিনি অনেক লীলাবিলাস করেছিলেন বৃন্দাবনে লীলাবিলাস করার পর তিনি বৃন্দাবন থেকে মথুরাতে যান। মথুরাতে গিয়ে কংসকে বধ করেন। কংসকে বধ করার পর তিনি দ্বারকাতে গিয়ে 100 বছর রাজ্য শাসন করেছিলেন। তার বিশাল বড় জীবনী আপনার কৃষ্ণলীলা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ অধ্যয়ন করবেন আর এখান থেকে পেতে পারেন। তো এই যে কৃষ্ণ হচ্ছে আমাদের আদিগুরু বা আমাদের অন্তিম লক্ষ্য কৃষ্ণকে লাভ করা। শ্রীল প্রভুপাদ এই কৃষ্ণ ভক্তি বিশেষভাবে প্রচারণ করেছেন। তো এবারে এই যে চতুশ্লোকী ভাগবত প্রথমে প্রাপ্ত হয়েছে ব্রহ্মা। তো ব্রহ্মা হচ্ছে আমাদের আচার্য বা গুরু। তো আচার্য বিশেষভাবে প্রয়োজন, কারণ ভগবান বলেছে আচার্যং মাং বিজন্যান নাম মন্যতে কহিচিত। আচার্য আমার থেকে আমার সমান জানবে, মন্যতে তাকে অন্য কিছু বলে মনে করবে না, তাকে সাধারণ জলজীব বলে মনে করবে না। কারণ আচার্য বিজন্যাত মন্যতে কহিচিত, তাকে অন্য কিছু মনে করবে না। আচার্য রূপে আমি সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্র যাকে সাক্ষাৎ হরি রূপে কীর্তন করেছেন। আমরা কালকে আলোচনা করেছি যে আচার্যরা কি জন্য জগতে আবির্ভূত হন। আচার্যদেরকে ভগবানই প্রবেদন করে থাকেন এবং সমস্ত শক্তি তাদের মধ্যে সঞ্চার করে। তাদের কাজ হচ্ছে এইরকম বদ্ধ জীবকে, ভক্তিটা হচ্ছে খুব খোরস্ব ধারা, কণ্টকাকীর্ণ রাস্তা। আমরা মায়ের জগতে রয়েছে, বহিরঙ্গা প্রকৃতির দ্বারা আকর্ষিত, তাই আমরা এই সমস্ত রাস্তাতে অতিক্রম করতে পারবো না। তাই তারা আমাদেরকে সাবধান এবং শিক্ষা প্রদান করে থাকেন এবং এই রাস্তাকে ক্লিয়ার করে, আমাদেরকে আগে থেকে শিক্ষা দেন এই জায়গাতে এই বিপদ হতে পারে, তুমি সাবধানে গাড়ি চালাবে। আমরা যদি জানি এই রাস্তাটা কীরকম আছে, আমরা যদি না জানি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সেই রাস্তা যদি আমি জানি তাহলে কিন্তু আমার চোখ বন্ধ করে গেলেও আমরা কোন জায়গাতে কি পা ফেলতে হবে আমরা জানি। যেমন যে আপনারা ভালো করে জানেন যে অন্ধ ব্যক্তি যে রাস্তায় চলে সে ঠিক, যারা ট্রেনে ভিক্ষা করে আদি আপনারা দেখেছেন হয়তো, তারা লাঠি একটাকে হাতে থাকে, তাদের এমন আইডিয়া হয়ে গেছে
তারা অত অন্ধ হওয়ার পরেও কিভাবে ট্রেন থেকে নামতে হবে, কোথায় উঠতে হবে, কোন জায়গা দিয়ে কোন ট্রেনের কোনখানে গেট সব বুঝতে পারে, কারণ তারা এটা অন্যের মাধ্যমে প্রথমে প্রশিক্ষিত হয়ে গেছে। তো সেই রকম আচার্যরা, আমরা হচ্ছে অজ্ঞানতে মেরান্ধস্য, আমরা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন, জ্ঞানাঞ্জন শালাকয়া, গুরুদেব হচ্ছে জ্ঞানের আলোক প্রদান করে থাকেন। তো তিনি জ্ঞানের মাধ্যমে আমাদেরকে রাস্তা ক্লিয়ার করে দেয় এবং তিনি আমাদেরকে শিখে দেয় কোন রাস্তায় চলা উচিত, কোন রাস্তা সরল এবং সুগম সেইভাবে। কিন্তু আচার্যরা তারা আসে ভগবানের ভজন করার জন্য। আচার্য হয় নিত্য সিদ্ধ, কখনো সাধন। আচার্য অ্যাকচুয়ালি নিত্য সিদ্ধ, ভগবানের কৃপাবিষ্ট। তো আচার্যরা প্রচার করে, এই জন্য প্রচার করে আমাদের মতে করুণার বশবর্তী হয়। তাদের কিন্তু প্রচারে কোনো প্রয়োজন নেই, কারণ তারা তো ভজন সাধারণভাবে ভজন করে খুশি থাকতে পারতেন, কিন্তু তারা এই জন্য প্রচার করে। কালকে আমরা আলোচনা করেছিলাম, যখনই তারা প্রচার করতে শুরু করে তাদের উপরে বিশাল কষ্ট যন্ত্রণা এসে উপস্থিত হয়। তাদেরকে অনেক সংঘর্ষ করতে হয় জড়া প্রকৃতির সাথে এবং সাধারণ জাগতিক মানুষের সাথে অনেক সংঘর্ষ করার পরে তবে তারা প্রচার করতে পারে। আমরা তাদেরকে সাধারণ কিছু মনে করতে পারি, কিন্তু তারা সাধারণ জীব না, তাদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হয়। আমাদের ছিল প্রভুপাদ, তার ছিল অভয়চন্দ্রবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 70 বছর বয়সে, যে সময় মানুষের বিশ্রামের সময়, তিনি সেই সময় প্রচারের জন্য গিয়েছিলেন। অ্যাকচুয়ালি আমি এখানে যে আলোচনাটা করছি মঙ্গলাচরণ করছি না, কিন্তু এটা খারাপ পাবেন না কেউ যে মঙ্গলাচরণ করছে না বলে, কারণ মঙ্গলাচরণ আমি অলরেডি গুরুদেব জীবনী বলার আগে আমি বলছি, কারণ এখানে সময় খুব কম হওয়ার জন্য আমি মঙ্গলাচরণটা আগে করে রেখেছি, বা আমি অ্যাকচুয়ালি গুরুদেবই জীবনী বলছি, তাই আমি আলাদাভাবে মঙ্গলাচরণ করছি না, কাল থেকে করব। কিন্তু মঙ্গলাচরণে তো সেটা যাই হোক, মঙ্গলাচরণের জন্য কেউ খারাপ পাবেন না যে প্রথমে শুরুর আগে মঙ্গলাচরণ করেনি, এরকম কিছু মনে করবেন না। যাই হোক, এরপরে আচার্যদের মূল কারণ হচ্ছে তিনি আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করা। যখন তেনারা প্রচারের নামে, তাদের তো ভজন হরিভজন করে, তারা ব্যাসদেব সম্প্রদায়ের দুটো রয়েছে, ভাগ রয়েছে। একটা হচ্ছে দাসকুট, একটা হচ্ছে ব্যাসকুট। দাসকুট হচ্ছে ভজনানন্দী, ব্যাসকুট হচ্ছে প্রচারানন্দী বা গোষ্ঠানন্দী। তো তারা প্রচার করে এবং জ্ঞান আরোহণ করেন। কিন্তু ভজনানন্দী তারা অত কিছু না, তারা প্রচুর বিদ্বান, কিন্তু তারা অত প্রচারের প্রতি ঋণী নয়। শ্রীমন মহাপ্রভু ছিল প্রভুপাদ যখন বিদেশে প্রচারের জন্য যান, তখন তাকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে। তিনি যখন প্রচার শুরু করেছিলেন, ম্যাগাজিন পত্রিকা বিতরণ করেছে, তাকে ষাঁড়ে এসে মেরে ফেলে দেয়। তারপরে তিনি রোদে নিজের রচনা করতেন, নিজে টাইপ করতেন, নিজে তা প্রচার করতেন। এরপরে তিনি যখন বিদেশে যান, বিদেশে গিয়ে তার কত ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। বিদেশিরা তখন হেপি ছিল, তাদের মাঝখানে তাকে প্রচার করতে হয়েছে, কখন তাকে আক্রমণ করেছে, এরকম অনেক নিজের কষ্টের মধ্য দিয়ে তিনি প্রচার করে গেছেন। তারপরে আমাদের বর্তমান আচার্য আমাদের শ্রী গুরুদেব শ্রীমদ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, তার কিরকম একটা অবস্থার মধ্যে তিনি এরকম প্রচার করছেন, আমরা সবকিছু দেখছি। তো এইভাবে প্রচার করতে করতে তারপরে এলেন কে না, শ্রীমন মহাপ্রভু। শ্রীমন মহাপ্রভু জীবন সম্পর্কে জানেন, তিনি যখন প্রথমে নিমাই পণ্ডিত রূপে ছিলেন, তিনি যখন স্মার্তদের পক্ষাবলম্বনী ছিলেন, তিনি যখন পাণ্ডিত্য লীলা প্রদর্শন করেছেন, তখন সাধারণ মানুষ তাকে কত সম্মান করত। তিনি যখনই প্রচারকের ভূমিকা অবলম্বন করলেন, তখন তাকে কষ্ট স্বীকার করতে হয়েছিল। নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে 22,000 বেত্রাঘাত করলো প্রচারের জন্য। তারপরে নিত্যানন্দ প্রভুকে কত হারে একটা ষাঁড়ে মারতে গিয়েছিল, মাথায় যে কলসির কানা মারলো, কিন্তু তারা দয়ালু, তারা কৃপা করে। তাই আচার্যদের আমার প্রধানকে অনুসরণ করা উচিত, তাদের চরণে শরণাগত হওয়া উচিত। তারা হচ্ছে দয়ার সমুদ্র, ভগবানের থেকে কৃপাময় হচ্ছে ভগবানের ভক্ত। তো এইভাবে প্রচার হচ্ছে। তো এই জন্য আচার্যদের জীবনী আমাদের খুবভাবে গুরুত্বপূর্ণ, আচার্য জীবনী শোনা উচিত। তো এবার কৃষ্ণের জীবনী আমি এখানে সংক্ষিপ্ত রাখছি, আর পরের আলোচনাতে আমি ব্রহ্মার জীবনী বলবো, কারণ বেশি বড় বড় ক্লাস হলে মানুষ শুনতে চাইবে না, তাই ছোট ছোট করে সংক্ষিপ্ত আমি এগুলো অ্যাকচুয়ালি সকলে জানে, কৃষ্ণ, ব্রহ্মা, নারদ, এনাদের জীবনী প্রায় জানা আছে। মাধবাচার্যের পরে যে 15-16 জন গুরু রয়েছে, এনাদের জীবনী আমাদের খুব মানে সচরাচর খুব কমই আছে। তাই আমার বিশেষ ইচ্ছা ইনাদের জীবনীটা পর্যালোচনা করা। আর পেছনে আমাদের বর্তমান আচার্য, তাদের জীবনী আমরা গৌর পার্শ্বদাদি থেকে পেয়ে যেতে পারি, কিন্তু লক্ষ্মীপতি থেকে পদ্মনাভ পর্যন্ত, ওখান পর্যন্ত গুরু পরম্পরাটা আমাদের জীবনী খুবই কমই পাওয়া যায়। তাই জন্য ইনাদের জীবনটা আমি বিশেষভাবে আলোচনা করতে চাই। তাই বেশি বড় বড় ক্লাসে আমি বড় বড় আলোচনা করছি না। তারপরে আমি এরপরেরটাতে আমি ব্রহ্মার জীবনী সম্পর্কে আলোচনা, কারণ কৃষ্ণ হচ্ছে প্রথম আমাদের গুরু। তা অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম, তিনি অনাদির আদি গোবিন্দ এবং তার চরণ কমল লাভ করা হচ্ছে আমাদের লক্ষ্য। তাই তিনি কিভাবে আমাদেরকে কি বলা যায়, তার চরণ কমলে উন্নীত হতে পারি, তাই তিনি পথ প্রদর্শন, ধর্ম সংস্থাপনার্থ তিনি ধর্মকে সংস্থাপন করে গেছেন। শ্রীমান শ্রীকৃষ্ণ যখন ধরাধাম থেকে অবকট হন, সেই শ্রীকৃষ্ণের আবির্ভাব কাল সম্পর্কে আমি বলি না।
শ্রীকৃষ্ণের আবির্ভাব, তিনি যখন এই জড়জগতে আবির্ভূত হয়েছিলেন, সেটা হচ্ছে আজ থেকে প্রায় 5127 বছর পূর্বে তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তেনার অন্তর্ধান সম্পর্কে বর্ণনা করা হয়েছে 3000 খ্রিস্টপূর্ব 3102, যখন থেকে কলিযুগের সূচনা হয়েছে। কৃষ্ণ স্বধাম উপগতে ধর্মজ্ঞান আদি বিষয় নষ্ট কল উদ্দেশ্য সুপুরাণার অধীনতা। তো ভাগবতের আবির্ভাব আর কলিযুগের আবির্ভাব একসাথে হয়েছিল। তো এই জন্য এটা কত, আজ এটা মানে কৃষ্ণের অন্তর্ধান হচ্ছে আজ থেকে 3102 বছর পূর্বে। তা এখানে এর সাথে 3102 এর সাথে তিনি জগতে আবির্ভূত ছিলেন 125 বছর। 3102 এর সাথে 125 বছর যুক্ত করলে 3227 বছর। তো 3227 বছর, আর এদিকে 5127, এদিকে 2025, তাহলে 3127-এর সাথে 25 হলে 5152 বছর পূর্বে, 5152 বছর পূর্বে হ্যাঁ তিনি আবির্ভূত হয়েছিলেন। তো 5152 বছর পূর্বে তিনি কংসের কারাগারে অধুনা মথুরা নগরীতে তিনি আবির্ভূত হয়েছিলেন। আবির্ভূত হয়ে তিনি অনেক লীলাবিলাস করেছেন। তারপরে তিনি অপাকট হয়েছিলেন মাঘী পূর্ণিমা তিথিতে। কোথায় আবির্ভূত হয়েছিলেন? প্রভাস ক্ষেত্রে। প্রভাস ক্ষেত্রে তিনি বটবৃক্ষের নিচে যখন তিনি আবির্ভূত হন, তিনি অ্যাকচুয়ালি ভগবানের আবির্ভাব অন্তর্ভাব সব দিব্য। ভগবান বলেছে জন্মকর্ম চমে দিব্যম এবং যো ব্যতি তত্ত্ব ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। যিনি আমার জন্ম এবং কর্ম সম্পর্কে অবগত, তিনি মৃত্যুময় সংসার থেকে অতিক্রম করতে পারে। তো ভগবানের জন্ম এবং কর্ম সবকিছু দিব্য, সেটা আমরা আমাদের সাধারণ বিবেকের মাধ্যমে, ভগবান হচ্ছে চিন্ময়, আমাদের এই কোটিপূর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে তার লীলাসমূহ মানে কি বলা যায়, তার গুণ কার্যাবলী সহজে অনুমান করা সম্ভব নয়। তো বা কোনো কিছু জড় উদাহরণের মাধ্যমে তা বোঝাও সম্ভব নয়। তো তিনি যখন আবির্ভূত হন, যখন জগতে অধার্মিকতা প্রচার হয়েছিল, তখন ব্রহ্মাজি ধরিত্রী মাতা দস্যুদের দ্বারা উৎপীড়িত হচ্ছিলেন। তখন ধরিত্রী মাতা ভগবান ব্রহ্মার কাছে যান। ভগবান ব্রহ্মা তখন ধরিত্রী মাতা আদি সমস্ত দেবতাকে নিয়ে ক্ষীরসাগরের তীরে যান। ওখানে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন। তখন ভগবানের কাছে প্রার্থনা করাতে ভগবান ব্রহ্মাকে বলেন, আমি আবির্ভূত হব, তাই তুমি দেবতাদের পূর্ব থেকে আমার সাহায্য করার জন্য আবির্ভূত করে দাও পৃথিবীতে। তো তারা সকলে আবির্ভূত হয়েছিল, সমস্ত দেবতারা। তাই ভগবান কৃষ্ণ আবির্ভূত হওয়ার পরে সমস্ত দেবতারাও আবির্ভূত হয়ে তার লীলাবিলাসে অংশগ্রহণ করেছিলেন। তো এখানে তিনি যখন প্রচার আদি অংশগ্রহণ, দ্বারকাতে তার অনেক সন্তান ছিল। তার 16,108 পত্নী ছিল। 16,108 পত্নীর অন্যতম ছিলেন রুক্মিণী দেবী। তো প্রতিটি পত্নীর 10 জন কোলে ছেলে, 1 জন করে মেয়ে ছিল। আর তাদের আবার প্রত্যেকের 10 জন কোলে ছেলে, 1 জন করে মেয়ে ছিল। তো এইভাবে কৃষ্ণের যে পরিবার, বিশাল পরিবার, যে পরিবার আমাদের হিসাবের বাইরে। তো তিনি যখন এইভাবে পরিবার ছিল, তখন ভগবান চিন্তা করলে, তিনি যখন অপকটের সময় হয়ে গেলেন, ব্রহ্মাজি একদিন এসে কৃষ্ণকে জানালেন, হে প্রভু, আপনার এখন আপনি আসতে পারেন, কারণ এখন আপনি যা ধর্ম সংস্থাপন করেছেন এটাতেই বিশাল কিছু, আর কিছু লাগবে না প্রভু, আপনি এখন আসতে পারেন আমাদের স্বর্গধামে উপস্থিত হওয়ার জন্য। তখন সে কৃষ্ণ চিন্তা করলেন, আমি যদি এখান থেকে চলে যাই, আমার যে সে সকল বংশধর এরা অনেক শক্তিশালী, তাছাড়া সমস্ত দেবতারা, তো এদেরকে জগৎ থেকে বিদায় দিতে হবে, কারণ দেবতাদেরকে তার নিজের নিজের রাজ্যে ফিরে যেতে হবে। এবং এর সকল শক্তি সম্পন্ন ব্যক্তিরা যদি জগতে থাকে, তাহলে এরা তাদের নিজেদের অহংকারের দ্বারা মত্ত হয়ে পৃথিবীকে গ্রাস করতে শুরু করবে। তাই তিনি চিন্তা করলেন, এদের অবাঞ্ছিত, তিনি এসেছেন অবাঞ্ছিত প্রজাদেরকে মুক্ত করার জন্য। কিন্তু তার নিজের বংশধররা এত শক্তিশালী, তারা যদি জগতে অবাঞ্ছিত করে, তাহলে তো অনেক ধরিত্রী আরো কষ্ট বেশি হবে। তাই তিনি চিন্তা করলেন, এদেরকে সকলকে বিদায় করা উচিত আগে। তাই তিনি একটা লীলা রচনা করেন। আর এদিকে সাম্য, তার গর্ভের মধ্যে একটা সাম্যকে, একটা ছোট ছোট শিশুরা কিছু মুনি ঋষিদের সভাতে সাম্যকে একটা গর্ভবতী মহিলা রূপে সাজিয়ে ব্রাহ্মণদের কাছে গিয়ে বলছে যে, হে মুনিবর, এই মহিলার গর্ভে কি সন্তান আছে? আর তা শুনে অন্যান্য ঋষিগণ খুব অসন্তুষ্ট হয় যে এরা এসে আমাদের সাথে বদমাশি করছে। আমি অভিশাপ দিচ্ছি যে এই ব্যক্তির গর্ভের মধ্যে যার আবির্ভাব হবে, তার মাধ্যমে যদুকুল ধ্বংস হবে। তো
এইটা যখন সাম্যস হলো তখন সকলে ভয় পেয়ে গেল বালকেরা, আর বালকেরা এসে সমস্ত তার পেট থেকে কাপড় বের করে দেখে একটা মুসল্লে এত বড় একটা লোহার টুকরো, আর এটা নিয়ে গিয়ে ভোজরাজ একে প্রদান করে থাকতেন, উগ্রসেনকে প্রদান করে। তো উগ্রসেন তখন ওই লোহাটাকে বললে তাহলে তোমরা এই কাজ করে এটাকে ঘষে ঘষে পুরো একদম ক্ষয় করে দাও, ক্ষয় করার পরে সমুদ্রে ভাসিয়ে দাও। আর তখন এইভাবে ঘষে ঘষে ওকে পুরো ক্ষয়ে দেয়, যেহেতু বলছে মুসলের দ্বারা মৃত্যু হবে, তাই ক্ষয়ে দেওয়ার পরে যেটা আর অল্পখানি ঘষা যাচ্ছিল না সেটাকে সমুদ্রে নিক্ষেপ করে। আর সেইভাবে আর ওই যে ছোট ছোট যে কণগুলো, লোহার যে কণগুলো, আর ওটা গিয়ে প্রভাস তীর্থে গিয়ে নলখাগড়া অর্থাৎ বেত গাছের উপর প্রকাশিত হয়। আর ওই মুসলটা একটা মাছ খেয়ে ফেলে, ওই মাছটা যখন জেলেদের জালে ধরা পড়ে, সেই জেলেরা তখন ওই মাছটাকে ধরে কাটে, তখন পেটের ভেতরে লোহার টুকরো পায়, ওটাকে একজন একে প্রদান করেছিলেন, শিকারীকে প্রদান করেছিলেন। আর ওই শিকারী অ্যাকচুয়ালি উনি শিকারী ছিলেন না, ভগবানের নিত্য পার্ষদ। এখানে যে বিশ্বাবসু ছিলেন ওই বিশ্বাবসুই ওই শিকারীর রূপ ধারণ করেছিলেন। জগন্নাথ লীলাতে যে আমরা বিশ্বাবসুর নাম পাই, উনি সবরদের দ্বারা জগন্নাথ নীলমাধব সেবিত হতেন, ওই সবরই বিশ্বাবসু ওখানে ব্যাধ রূপে আবির্ভূত হয়েছিলেন। তো ওই উনি ওই ফলাটাকে দিয়ে একটা তীর নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে শ্রীকৃষ্ণ চিন্তা করলেন এই সকল ব্যক্তিদেরকে বিদায় করা উচিত, তাই তিনি প্রভাস তীর্থে গেলেন যে আমরা ব্রাহ্মণের দ্বারা অভিশপ্ত হয়েছি। উগ্রসেনকে বলল তো আমাদের উচিত এই সকল আমরা সকলে মিলে প্রভাস তীর্থে গিয়ে মুনি ঋষিদের উদ্দেশ্যে আরাধনা করব এবং যজ্ঞ যাগ আদি সম্পাদন করে অনুষ্ঠান করে, তাহলে দান দানের মাধ্যমে আমরা পাপ থেকে মুক্ত হবে। এই বলে সকলে ওখানে গিয়ে প্রভাস তীর্থে গিয়ে উপস্থিত হন, এবং ওখানে উপস্থিত হওয়ার পরে বিশাল যজ্ঞের আয়োজন হয়। যজ্ঞের আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণ কি করেন, তিনি যজ্ঞ সম্পাদন করে, আর যজ্ঞ থেকে যে চরু উত্থিত হয় সমরস পান করেন, সমরস পান করে সকলে উন্মত্ত হয়ে যায়। ভগবানের বৈরাঙ্গ মায়ের দ্বারা আচ্ছন্ন হয়ে তারা ভগবানের মায়ের দ্বারা এরকম হয়ে তিনি তখন সকলে যখন এইভাবে উন্মত্ত হয়ে তারা পরস্পরের সাথে একটা কথার কাটাকাটি শুরু হয়, এইভাবে তাদের মধ্যে লড়াই লাগে। আর লড়াই লাগাতে সেইখানে যে বেত গাছ রূপে সেই লোহার টুকরোগুলো হয়েছিল, আর ওইগুলো তখন লোহাতে ভগবানের কৃপাত শক্তির দ্বারা ওটাকে লোহার মতো শক্তিশালী হয়ে গেছিল বেদগুলো, আর সেইগুলো দিয়ে পরস্পরকে তারা আক্রমণ করে এবং একে অপরের মৃত্যুবরণ করতে থাকে। আর ভগবান কৃষ্ণ এবং বলরাম তারা নিজে হাতে তার বংশধরকে তিনি দুজনে খুব হারে প্রহার করতে করতে সকলকে বিনাশ করেছিলেন। এইভাবে সমস্ত দেবতাদেরকে নিজের নিজের রাজ্যে ফিরে দিয়েছিলেন। তো তার সমস্ত বংশধররা অতিক্রান্ত হওয়ার পরে সেই সময় বজ্রনাভ এবং সমস্ত কৃষ্ণ মহিষীগণ দ্বারকাতেই ছিলেন। তো বজ্রনাভ তখন হয়তো ছোট ছিলেন, তিনি রাজ্য দ্বারকা দেখভালের জন্য ওখানে ছিলেন। বজ্রনাভ ছোট ছিলেন, তার অনিরুদ্ধের পুত্র বজ্রনাভ। তো এরপরে বজ্রনাভই পরবর্তীকালে মথুরার রাজা হয়েছিলেন। তো এই বজ্রনাভ তাকে অর্জুন নিয়ে গিয়েছিলেন। তো যখন দারুক ভগবান শ্রীকৃষ্ণ তখন দেখলেন যে অনন্ত শেষ রূপ ধারণ করে বলদেব প্রভু অন্তর্ধান করেছেন, তখন ভগবান কৃষ্ণ একটা বটবৃক্ষের উপরে বসে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন। আর ঠিক সেই সময় একটা বেদ ভগবানের সেই চরণ, কমল চরণ, লালের লাল পদ্ম ফুলের পাপড়ির মতো দেখতে, আর সেটাকে হরিণের কান মনে করে সেই বেদ পাতার আড়াল থেকে তীর নিক্ষেপ করে সেটা সে ভগবানের চরণ স্পর্শ করে। যদিও সেটা ভগবানের চরণ বিদ্ধ করতে পারে না, জড়জাগতিক জিনিস ভগবানের চিন্ময় শরীর বিদ্ধ করতে পারে না, তো স্পর্শ করে। সেটার মধ্যে একটা লীলার মাধ্যমে তিনি তখনই দারুক এসে উপস্থিত হয়। দারুককে তখন তিনি ওইখানে যখন তিনি প্রবেশন করেছিলেন তখন দারুক আসেন। তখন দারুক যখনই রথ থেকে নেমে ভগবানকে প্রণাম করেছে, তখন ভগবানের যে আয়ুধ, রথ সমস্ত কিছু ভগবত ধামে চলে গেল। তখন দারুক দেখতে তার চোখের সামনে রথ চলে গেল। তখন দারুক ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু আপনি চলে যাচ্ছেন, আমাকে চলুন। বলছে না দারুক, তুমি এখান থেকে ফিরে যাও, দ্বারকাতে গিয়ে যাও। আজ তুমি এখন অর্জুন এসে দ্বারকাতে উপস্থিত হবে, তখন অর্জুনকে তুমি আমার সংবাদ দেবে এবং বলবে এই সকল মহিষীগণকে এবং বজ্রনাভকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আজ থেকে 3 দিনের মাথায় সমুদ্র দ্বারকা নগরীকে গ্রাস করবে। তো এইভাবে দারুক ভগবান কৃষ্ণের সারথি ছিলেন। তখন দারুক ফিরে গেলেন, আর তখন ভগবান কৃষ্ণ ওখানে ভগবানের প্রিয় সখা এবং মন্ত্রী উদ্ধব এসে উপস্থিত হন। তখন উদ্ধবকে তিনি ভাগবত শ্রবণ করেছেন। উদ্ধব যখন বললেন কৃষ্ণের বিরহে পাচ্ছে, তখন উদ্ধবকে তিনি ভাগবত কথা শুনেছিলেন। আর সেই ভাগবতই আমরা এখন শ্রবণ করি। তো ভগবানের নিজে মুখে
তিনি উদ্ধবকে ভাগবত প্রদান করেছিলেন কোন সময়? তাই আমরা ভগবানের ভাগবতে পাই, কৃষ্ণ স্বধাম উপগতে ধর্ম জ্ঞান আদি সহ নষ্ট কলৌ দিশামেশ পুরাণার্ক অধীন। যখন কৃষ্ণ ধরাধাম থেকে প্রকট হয়েছিলেন তখন এই পুরাণ রূপে আবির্ভূত হয়েছিলেন কলিযুগেতে নষ্ট যাদের দৃষ্টি নষ্ট হয়েছে তাদেরকে জ্ঞানালোক প্রদান করার জন্য। সেইভাবে তখন যখন উদ্ধবকে তিনি ভাগবত কথা শ্রবণ করেছিলেন তখন মৈত্র মুনিও ওখানে উপস্থিত ছিলেন। তাই মৈত্র মুনি এবং উদ্ধব দুজনে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করেছিলেন। আর সেই ভাগবত আমরা আমাদের প্রায় চতুর্থ স্কন্ধে পাই। মৈত্র যে ভাগবত কথা শুনিয়েছিলেন সেই ভাগবত শ্রীকৃষ্ণ। তো এইভাবে আমরা ভাগবত সম্পর্কে বিশেষভাবে জ্ঞান লাভ করতে পারি। তো ভাগবত তিনি প্রথম জ্ঞান দিয়েছিলেন ব্রহ্মাজিকে, সেই চতুশ্লোকী ভাগবত। সেই চতুশ্লোকী ভাগবতই নারদ মুনি প্রাপ্ত হন এবং দ্বিতীয় স্কন্ধে যে আমরা সব পড়ে থাকি দ্বিতীয় স্কন্ধে ব্রহ্মাজি নারদকে যে ভাগবত জ্ঞান প্রদান করেছেন ওটা ব্রহ্মা থেকে নারদ করেছিলেন 100 শ্লোকে, আর 18,000 শ্লোক রূপে। সুখদেব 18,000 শ্লোকে। তো সেই সুত গোস্বামী যে ভাগবতটা কীর্তন করেছিলেন ওই ভাগবতটাই আমরা পাঠ করে থাকি, আর ওটাকে শিল প্রভুপাদ অত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আপনারা শ্রীমদ ভাগবত পড়বেন। আর আমাদের পরম্পরা হচ্ছে ভাগবত পরম্পরা। তো এইভাবে কৃষ্ণ ধরাধাম থেকে তখন সেই ব্যাধের তীর ভগবানের চরণ স্পর্শ করেন এবং ভগবান তখন ব্যাধ এসে ভগবানকে দর্শন করে খুব দুঃখ পায়, ভগবানের কাছে ক্রন্দন করেন। তখন ভগবান তাকে বলে, তুমি চিন্তা করো না, তুমি আমার নিত্য পার্শ্বদ, তুমি এখনই ভাগবত ধাম চলে যাও, এটা তোমার কর্তব্য এবং তোমার সেবা ছিল, তোমার সেবা সমাপ্ত। তাকে তিনি ভাগবত ধামে পাঠিয়ে দিলেন। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ধরাধাম থেকে তার নিত্য কি বলে দু প্রকার লীলা হয়, একটা হচ্ছে নিত্যলীলা আর একটা চাক্ষুষ লীলা তিনি সমাপ্ত করে ধরাধাম থেকে প্রকট হয়েছিলেন। তো এইভাবে আমরা কৃষ্ণের জীবনী জানতে পারি। তো আজকে আমরা কৃষ্ণের জীবনী এখানে সমাপ্ত করছি, কারণ কৃষ্ণের জীবনী এইখানে সমাপ্ত করছি। কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। সকলকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ।